এখন আমরা 3 দাগের অঙ্কগুলো করব। 3 দাগের অঙ্কগুলো হলো, দেখো এখানে যে a এর মানটা দেওয়া আছে, b এর মানটা দেওয়া আছে এবং c এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যে এই নিচের যে সেটগুলো দেওয়া হবে এখন নিচের সেটগুলোকে নির্ণয় করতে হবে। তো এক দাগের 3 এর বা 3 দাগের 3 এর ক তে কি আছে আমাদের দেখতে হবে। 3 এর ক তে আছে তোমার এখানে 3 এর ক তে আছে কি দেওয়া আছে এখানে b বা c, তাই তো? b আমরা এই চিহ্নটাকে বাদ হিসেবে ইউজ করি বা মাইনাস চিহ্ন হিসেবেও মাইনাস চিহ্ন বলা যেতে পারে, তাই তো? তাহলে b বা c, তাহলে আমাদের এখানে দেখো এটাকে কি করব, যেহেতু এখানে দেওয়া আছে a সমান কত এত, তাহলে এটা আমার এরটা দরকার নাই। কেন দরকার নেই? কারণ এখানে আমার ক দাগে আছে তোমার এখানে b বা c, তাহলে আমাদের এখানে b এর মানটা দরকার আর c এর মানটা দরকার। তাহলে b তে কি দেওয়া আছে, b এর যে মানটা দেওয়া আছে আমি একটু লিখি এখানে 1 2 আর a দেওয়া আছে, এটা বাদ c। তো c এখানে কি করব, c এর মানটা বসাবো। c এর যে মানটা আছে কি আছে 2 a আর b আছে। তাহলে আমাদের এই বাদ চিহ্ন কথাটার অর্থটা কি হচ্ছে? বাদ চিহ্ন কথাটা হচ্ছে যে b সেটের যে উপাদানগুলো c সেটের সঙ্গে মিশবে সেই উপাদানগুলো শুধুমাত্র বাদ দিয়ে b সেটটা বসে যাবে। তাহলে এখানে দেখো যে উপাদানগুলো তোমার এখানে বি সেটের কে কে কোন উপাদান, যে 2 আর এখানে 2 আছে, এখানে a আছে, এখানে a আছে। তাহলে সি সেটের বিটা এইটা আছে, সি সেটে আছে এবং বি সেটে আছে কি 1টা, এখানে 1টা আছে। তা আমি বলছিলাম যে এটা না, যে সি সেটের উপাদানটা না, বি সেটের যে উপাদান মানে প্রথম যে সেটটা থাকবে সেই সেটের যে যে উপাদানটা পরের সেটের সঙ্গে মিশবে না সেই উপাদানটা এখানে বসে যাবে। তাহলে দেখো যে এখানে এই 1টা এই এই সেটের উপাদানের ভিতর নাই, কাজে এখানে আমাদের आंसर কি হবে, এখানে যে आंसरটা হবে সেখানে সেটা হবে হচ্ছে কত 1। এরপর খ দাগে আসি আমরা। খ দাগে কি বলছে এখানে, এরপর খ দাগে বলছে যে a ইউনিয়ন b, এইটা হচ্ছে ইউনিয়ন সেট, a ইউনিয়ন b, মানে a সেটের যে সদস্য সংখ্যা সেটার সাথে আমরা ইউনিয়ন করব কোনটা, b সেটের সদস্য। তাহলে আছে এখানে দেখো a সেটের সদস্য কে কে আছে 2 3 4, ইউনিয়ন সেট কি b, b তে কে কে 1 2 আর এই ইউনিয়ন সেটের অর্থ হচ্ছে যে প্রথম সেট এবং পরের যে সেটের উপাদান সকল উপাদানগুলো বলবে, একসাথে বলবে। এর অর্থ হচ্ছে যে প্রথম যে উপাদানটা আছে কি 2 3 4, পরের যে উপাদান আছে 1 2 a, সকল উপাদান এখানে বলবে। তাহলে আমাদের প্রথমে 2 লিখবো নাকি 1 লিখবো? প্রথমে 1 টা লিখবো, 1 লিখবো, পরে 2 লিখবো, পরে 3 লিখবো, পরে 4, পরে আমরা a লিখবো। এরপর গ তে কি আসে, গ তে a ইন্টারসেকশন c, গ তে আছে a ইন্টারসেকশন c। তাহলে আছে দেখো এক্ষেত্রে এর উপাদানগুলো বসাও 2 3 4, ইন্টারসেকশন c, c তে কে কে আছে, c তে আছে 2 a আর b আছে এখানে, তাই তো? তাহলে আমরা এখন দেখো যে ইন্টারসেকশনের অর্থটা কি, যেটা শুধুমাত্র কমন আছে সেই উপাদানটা বলবে। তো এখানে কোনটা কমন আছে, এখানে দেখো যে a সেট আর c সেটের ভিতর কমন কোনটা 2, এটা কমন আছে, তাই তো? এখানেও আছে এখানেও আছে, বাকি দুটো কমন নাই। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে লিখব যে আছে 2 লিখব, অর্থাৎ a ইন্টারসেকশন c এর आंसर হবে 2। এরপর ঘ তে কি হবে, ঘটা হচ্ছে a
ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা একটু কঠিন মনে হতে পারে, এখানে দেখো দুটো পার্ট আছে, ঠিক আছে। এখানে প্রথম পার্ট, এখানে দেখো এইটা আছে প্রথম করতে হবে, তারপরে এই এর সঙ্গে আমরা করব এটা ইউনিয়ন। তাহলে এখন বি ইন্টারসেকশন সি আগে বের করব, বের করে তারপরে আমরা করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি টা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কোনটা করব, প্রথম করব হচ্ছে বি ইন্টারসেকশন সি। তো বি তে কে কে আছে 1 2 এ, এরপর ইন্টারসেকশন সি তে কে কে আছে, সি তে আছে তোমার 2 এ আর বি, তাই তো। ইন্টারসেকশনের অর্থটা কি ছিল আমাদের, যেটা শুধুমাত্র কমন, তাই তো। এখানে কি কমন আছে, কমন আছে 2 আর এ, দেখো এখানে 2 আর এ, তাহলে এখানে 2 হলো আর এ হলো, তাই তো। 2 আর এ এইটা হবে। এরপর আছে আমরা কি করব, এ ইউনিয়ন এইটা বি ইন্টারসেকশন সি। তাহলে এইটা যদি করি, এখানে করি, অতএব দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি করি, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা প্রথমে এ সেটটা লিখব, এ সেট 2 3 4, এর সাথে আমরা ইউনিয়ন করব কোনটা, এইটা যেটা বের করলাম এখন 2 এ। তাহলে দেখো এখানে आंसर কি হচ্ছে, আমার এখন আছে ইউনিয়ন করতে হবে। ইউনিয়নের অর্থ কি, এই প্রথম সেট এবং দ্বিতীয় সেটের সকল উপাদানগুলো বলবে, মানে 2 3 4, 2 3 4 আর এ, এইটাই হচ্ছে आंसर, ঠিক আছে। আমাদের আরেকটা আছে, আরেকটা আছে ও দাগেরটা। ও দাগেরটা আমি এখানে দেখাই দিই। ও দাগে কি আছে, আমাদের আরেকটা আছে যে ও দাগেরটা, ও দাগে কি আছে, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে এই যে এখানে এইটা বের করতে হবে, যে বি ইউনিয়ন সি টা বের করে নিয়ে হবে। তো বি তে কে কে আছে, বি সদস্য আছে 1 2 আর এ। ইউনিয়ন সি তে কে কে আছে, সি তে আছে 2 এ আর বি। তাহলে ইউনিয়ন করলে আমাদের এ প্রথম এবং দ্বিতীয় সেটের সকল উপাদানগুলো বলবে। তাহলে আমার 1 হলো, 2 হলো, আর কে এ আর বি। এখন আসি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে আমার, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি করি, এটা করি, তাহলে এর উপাদানগুলো আগে বসাবো। এ থেকে 2 3 4, এরপর আছে কি, এটা ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি, মানে এখানে করে কত হয়েছিল 1 2 এ আর বি। এখন কি হবে, আমাদের এর ভিতর কমন কে আছে, কমন দেখো কে আছে, কমন একমাত্র 2 আছে, 2 ছাড়া তো কোনো কমন নাই, এখানে কমন আছে নাই। তাহলে ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন, তাহলে আমাদের কমন 2, তাহলে 2 টাই आंसर এখানে, এই 2 টাই आंसर। তাহলে আমরা আজকের দ্বিতীয় ক্লাসে আমরা কি করলাম, যে দুই দাগে করলাম যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এবং তিন দাগে যে সেটগুলো নির্ণয় করো। এখানে যে সেটগুলো ছিল এবং মান দেওয়া ছিল, এই সেটগুলোর মান দেওয়া ছিল, এর সাপেক্ষে আমরা এই সেটগুলোর একটা মান বের করছি। আর পরবর্তী ক্লাসে 3 নাম্বার ক্লাসে আমরা শিখবো 4 দাগ 5 দাগ 6 দাগ এগুলো।